নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, আত্মীয়তার বন্ধনটারে ছিন্ন করিও না, আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে দাও, আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে দাও। কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কেউ যদি তোমারে গালি দেয় তুমি উল্টা পাল্টা গালি দিও না, জবাব দিও না। এর নাম হলো ইহসান। তুমি উল্টা পাল্টা কিছু বলিও না। এরে বান্দা, আমার নবীকে কত বেঈমানেরা গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আমার নবীকে কত বেঈমান গালি দিয়েছে। এক ইহুদি বেঈমান আমার নবীকে গালি দিতেছে, ইহুদি বেঈমান আমার নবীকে গালি দেয়। আর নবীর পাশে হযরত আবু বকর দাঁড়ায় আছে, বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবী শুধু হাসতেছে, আমার নবীর গালির জবাব দেয় না। বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবী শুধু হাসে। পাশে হযরত আবু বকর দাঁড়ায় আছেন, বেঈমান আমার নবীকে গালি দেয়, কিভাবে সহ্য করব? আবু বকর গালির জবাব দিয়া দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে আমার নবীর মনটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এতক্ষণ যে ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল, ও নবী আপনার মনটা বড় খুশি, আপনি হাসতেছিলেন, আর এখন আমি গালির জবাব দেওয়া মাত্র আপনার মনটা বেজার হয়ে গেল। নবী বুঝলাম না কি ব্যাপার। নবী ডাক দিয়া বললেন, আরে আবু বকর, যেই বেঈমান আমারে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখন তুমি প্রতিবাদ করে ফেললা, তখন রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা বেজার হয়ে গেল। আরে আল্লাহর গোলাম, আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই। আরে বান্দা, আমার নবী যদি গালি দিয়া দিয়া যদি ইসলাম প্রচার করতেন, কালেমার দাওয়াত দিতেন, তাহলে সুন্দর মক্কা হতো না, স্বর্ণের মদিনা বানাইতে পারতেন না। মাত্র 13 বছরে সুন্দর মক্কা বানাইলেন, স্বর্ণের মদিনা বানাই দিলেন, মাত্র ভালো ব্যবহার। আরে বান্দা, আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই, বরং আরবের বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীরই কত গালি দিয়েছে। এরপরও আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে, আমার নবীকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে। আমার নবীর মতো সত্যবাদী আরবের জমিনে কেউ নাই। আরে বান্দা, আমার নবী এত সত্যবাদী, আমার নবী জবানের দ্বারাও কাউকে গালি দেন নাই, কাউকে প্রতিবাদ করেন নাই, গালি দেন নাই। অথচ কত বেঈমান আমার নবীকে গালি দিত, আমার নবী শুধু সহ্য করেছে। আমার নবী জবানের দ্বারা কাউকে গালি দেন নাই, কষ্ট দেন নাই। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোমার জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমানি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা নেও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله.
রসুলের আদর্শ নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা আমি আপনাদের সামনে করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা রসুলের আদর্শ গ্রহণ করতে চাই কি চাই না? রসুলের আদর্শের কি কোনো তুলনা হয়? দুনিয়ার কোনো মানুষের আদর্শের সাথে তুলনা হয়? রসুলের আদর্শের সাথে অন্য কোনো আদর্শ তুলনাই হয় না। আমরা দুনিয়ার জমিনে যত মানুষের আদর্শ দেখেছি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখেছি, মাও সেতুনের আদর্শ দেখেছি, কার্ল মার্কসের আদর্শ দেখেছি, আল্লাহর শপথ করে বলছি দুনিয়ার সব মানুষের আদর্শ না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হচ্ছে পাক। আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। আজকে বিশ্বের বেঈমানরা পর্যন্ত আমার নবীর আদর্শ মেনে মেনে চলতেছে। নবী উম্মতের জন্য যে কথাগুলো বলেছেন সবগুলো উম্মতের কল্যাণের জন্য বলেছেন, সবগুলো বিজ্ঞানসম্মত কথা। আল্লাহ পাক রসুলের সেই আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রসুলের আদর্শের কোনো তুলনা হয় না। এর বান্দা, রসুলের আদর্শ যারা যে পরিমাণ গ্রহণ করবে আল্লাহ তাআলা তার সম্মান তত বেশি বাড়ায় দিবে। এর আল্লাহর গোলাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, হে উম্মত, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো রসুলের সুন্নাত। এই দুইটা জিনিস যার কাছে যত পরিমাণ আছে তারা ওই পরিমাণ সম্মান আর শান্তি। এই দুইটা জিনিস যার কাছে যত কম তারা ওই পরিমাণ সম্মান আর শান্তি। এর আল্লাহর গোলাম, রসুলের আদর্শের সাথে কোনো তুলনা হয় না। এর বান্দা, যে নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই, যে নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, যে নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, ওয়াদার কোনো খেলাফ নাই। এর বান্দা, আমার নবীর আদর্শ এত সুন্দর, এজন্য যুবকদেরকে অনুরোধ করে বলবো, এর বান্দা নবীর আদর্শকে গ্রহণ করে নাও, কারণ আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ ওয়াদ ফখরুল আউয়ালিন। আরে বান্দা, রাসূলের আদর্শের সাথে কোনো তুলনা হয় না। ১৫০০ বছর পর রাসূলের ইন্তেকালে ১৫০০ বছর পর তাকায় দেখো, আমার নবীরে দেখতে পারে নাই, কিন্তু আমার নবীর আদর্শ দেখা দেখা কত বেঈমান বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এর বান্দা, যে নবীর আদর্শের মতো কোন আদর্শ হয় না। আমার নবী শ্রেষ্ঠ নবী, তার আদর্শ শ্রেষ্ঠ। এর বান্দা, দুনিয়ার কোনো মানুষ যদি আমার নবীর আদর্শকে গ্রহণ করে নেয় তারাও হয়ে যাবে অনেক শ্রেষ্ঠ মানুষ। এরে আল্লাহর গোলাম, এজন্য অনুরোধ করব, আমার নবীর আদর্শকে গ্রহণ করে নাও। এরে বান্দা, আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। আমার নবীর কেমন আদর্শ ছিল? আমার নবীর মধ্যে 4টা গুণ ছিল। সিলমান ফাতাকা ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আমার নবীর আদর্শ কেমন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, আত্মীয়তার বন্ধনটারে ছিন্ন করিও না, আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে দাও, আত্মীয়তার বন্ধনটারে মজবুত করে দাও। কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কেউ যদি তোমারে গালি দেয় তুমি উল্টা পাল্টা গালি দিও না, জবাব দিও না। এর নাম হলো ইহসান। তুমি উল্টা পাল্টা কিছু করিও না। এর বান্দা, আমার নবীকে কত বেঈমানেরা গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আমার নবীকে কত বেঈমান গালি দিয়েছে। এক ইহুদি বেঈমান আমার নবীকে গালি দিতেছে, ইহুদি বেঈমান আমার নবীকে গালি দেয়। আর নবীর পাশে হযরত আবু বকর দাঁড়ায় আছে, বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবী শুধু হাসতেছে, আমার নবীর গালির জবাব দেয় না। বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবী শুধু হাসে। পাশে হযরত আবু বকর দাঁড়ায় আছেন, বেঈমান আমার নবীকে গালি দেয়, কিভাবে
সহ্য করব? আবু বকর গালির জবাব দিয়া দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে আমার নবীর মনটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এতক্ষণ যে ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল, ও নবী আপনার মনটা বড় খুশি, আপনি হাসতেছিলেন, আর এখন আমি গালির জবাব দেওয়া মাত্র আপনার মনটা বেজার হয়ে গেল। নবী বুঝলাম না কি ব্যাপার। নবী ডাক দিয়া বললেন, আরে আবু বকর, যেই বেঈমান আমারে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল, যখন তুমি প্রতিবাদ করে ফেললা তখন রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা বেজার হয়ে গেল। আরে আল্লাহর গোলাম, আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই। আরে বান্দা, আমার নবী যদি গালি দিয়া দিয়া যদি ইসলাম প্রচার করতেন, কালেমার দাওয়াত দিতেন, তাহলে সুন্দর মক্কা হতো না, স্বর্ণের মদিনা বানাইতে পারতেন না। মাত্র 13 বছরে সুন্দর মক্কা বানাইলেন, স্বর্ণের মদিনা বানাই দিলেন, মাত্র ভালো ব্যবহার। আরে বান্দা, আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই, বরং আরবের বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীরই কত গালি দিয়েছে। এরপরও আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে, আমার নবীকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে। আমার নবীর মতো সত্যবাদী আরবের জমিনে কেউ নাই। আরে বান্দা, আমার নবী এত সত্যবাদী, আমার নবী জবানের দ্বারাও কাউকে গালি দেন নাই, কাউকে প্রতিবাদ করেন নাই, গালি দেন নাই। অথচ কত বেঈমান আমার নবীকে গালি দিত, আমার নবী শুধু সহ্য করেছে। আমার নবী জবানের দ্বারা কাউকে গালি দেন নাই, কষ্ট দেন নাই। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোমার জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমানি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা নেও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আরে বান্দা, শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়, ওয়াকুলু কাওলান সাদীদা, ওয়াকুলু কাওলান সাদীদা। জবানটারে হেফাজত করো, জবান দিয়া যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলবে না। আরে আল্লাহর গোলাম, সাবধান, জবান দ্বারা যেন কোনো অপরাধ না হয়, জবান দ্বারা যেন কোনো গুনাহ না হয়। আরে বান্দা, এক জাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরে যাও, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সাবধান, ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা গীবত করবে, মানুষকে রাস্তায় রাস্তায় লজ্জা দিবে, তাদের জন্য হচ্ছে ওয়াইল জাহান্নাম। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। এবং ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা মাল জমা করে ওয়া আদ্দাদা, অতঃপর গণনা করে, পারলো কত কমলো কত। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, অতঃপর সে ধারণা করে আমার মাল কোনদিনও বিনষ্ট হবে না, বিনষ্ট হবে না। আল্লাহ, সাবধান, লা ইউমবাদান্না ফিল হুতামা। হুতামা কেমন? ওয়া মা আদরাকা মাল হুতামা, নারুল্লাহ। হুতামা হলো আমি আল্লাহর আগুন, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। এর নবীর উম্মত, সাবধান, জবান দ্বারা যেন কোনো অপরাধ না হয়। জবানের বড় দাম, জবান দ্বারা হেফাজত করে নাও। আমার নবী জীবনে কোনোদিন জবান দ্বারা কাউকে কষ্ট দেন নাই। আমার নবী সদা সর্বদা সত্য কথা বলতেন, জবান দ্বারা কাউকে কষ্ট দেন নাই। অথচ কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে কষ্ট দিয়েছে। আমার নবীর গলার মধ্যে রুমাল লাগাইয়া জুড়ে টান দিয়া দিত, রুমাল লাগাইয়া জুড়ে টান দিয়া দিত। আমার নবীর জিহ্বা বের হয়ে গেল, ঘাম পড়তেছে। বেঈমান আমার নবীর গলা থেকে রুমালটা ছেড়ে দেওয়া মাত্র আমার নবী বেঈমানের হাতের সাথে হাত মিলাইয়া মুস্কি হেসে দিলেন।
এরপর আমার নবী কোনো কিছু বলেন নাই, এরপরও গালি দেন নাই। এর আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। এর যুবক, আমার নবীর আদর্শটাকে গ্রহণ করে নাও। অথচ কত বেঈমানের বাচ্চারা তাকায় দেখেন, কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে গালি দেয়। আরে বান্দা, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কোনো কিছু বলার দুঃসাহস দেখায়, আমরা আল্লাহর কোরআনকে রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব। এরপরও আমরা আল্লাহর কোরআন, নবীর ইজ্জতকে অবমাননা হতে দিব না, দিব না, দিব না। বিশ্ব নবী অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি বানওয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি বানওয়ান। আরে আল্লাহর গোলাম, বিশ্বের কোন প্রান্ত থেকে যদি কোন নাস্তিক বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীরে গালি দেয়, বিশ্বের প্রত্যেকটা প্রান্ত থেকে আমার নবীর কোটি কোটি উম্মত প্রতিবাদের জন্য তৈয়ার হয়ে যাবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলে? কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামের আলো। নাস্তিকের দালালেরা, নাস্তিকের দালালেরা বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করেন, বলেন আমিন। আমরা আমাদের রাসূলকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। কোন বেঈমান, কয়েক বছর আগে এক বেঈমান আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীর বিরুদ্ধে বলেছিল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল। ওই বেঈমান গাড়ি অ্যাক্সিডেন্টে মরেছে। সাধারণত গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে আগুন ধরে না, কিন্তু এই বেঈমানের গাড়ির মধ্যে আগুন ধরেছে, আগুনে পুড়ে সে মরেছে। কারণ সে নবীর কোটি কোটি উম্মতের হৃদয়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, ঠিক কিনা? এজন্য আল্লাহ তারা আগুনে পুড়াইয়া মারছেন। কারণ আপনি যদি আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করেন, আল্লাহকে আল্লাহর সাথে বেয়াদবি করেন, আমার আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারেন। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যারা বলবে, আমার নবীকে গালি যাওয়া, আমার নবীর বিরুদ্ধে বলা, আমার আল্লাহ কখনো বরদাস্ত করবে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর খাঁটি উম্মত বানায় দেন, বলেন আমিন। নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। হুজুর আসছেন, বয়ান করবেন, সকলেই হুজুরের বয়ান শুনবেন, কেউ যাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন।
এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দেন, এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। যারা কষ্ট করেছেন আল্লাহ তাকে কবুল করেন, বলেন আমিন। বিশেষ করে আর রফিক ভাই এই মাহফিলের জন্য খুবই খাটাখাটি করেছেন, আল্লাহ তাকে দুনিয়াতে এবং আখিরাতে উত্তম কল্যাণ আল্লাহ তাকে দান করেন, বলেন আমিন।